ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ভারতীয় মিডিয়ায় পাকিস্তানের পাল্টা হামলা নিয়ে ব্যাপক গুজব ছড়ানো শুরু হয়েছে। গুজব ছড়াচ্ছে পাকিস্তানের মিডিয়াতেও। এইসব ঘটনা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলছে। গত মঙ্গলবার মধ্যরাতে ভারত আজাদ কাশ্মীর ও অন্যান্য স্থানে মিসাইল ছোড়ার পর পাকিস্তান তাৎক্ষণিকভাবে ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায় এবং অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে। এরপর থেকেই দুই দেশের উত্তেজনা চরমে। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে ভারতীয় মিডিয়ায় পাকিস্তানের পাল্টা হামলা নিয়ে একের পর এক ভিত্তিহীন খবর প্রচারিত হতে থাকে। সামাজিক মাধ্যমেও ভুল তথ্য, পুরনো ছবি ও মিথ্যা সতর্ক বার্তায় ভরে ওঠে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে পাকিস্তানের 2টি যুদ্ধ বিমান বিধ্বস্ত, 2 জন পাইলট আটক, লাহোরে হামলা এবং করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনীর হামলার খবর প্রচারিত হলেও এর কিছুই ঘটেনি বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত আরও দাবি করে, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় পাকিস্তানিরা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। তবে পাক সামরিক সূত্র বলছে, তারা আন্তর্জাতিক সীমানার ওপারে কোনো পাল্টা হামলা চালায়নি এবং ভারতীয় মিডিয়ায় ছড়াচ্ছে মিথ্যা। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি পত্রিকা দ্য ডন জানিয়েছে, ভারতীয় মিডিয়ায় প্রচারিত একটি পাইলটের ছবি আসলে তুরস্কের সেনাদের 2016 সালের ছবি। করাচি বন্দর হিসাবে দেখানো বিধ্বস্ত স্থানের ছবিটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার চলতি বছরের জানুয়ারির একটি বিমান দুর্ঘটনার ছবি। এমনকি 2023 সালে ইরানের একটি হামলার ভিডিওকেও পাকিস্তানে ভারতের হামলা হিসেবে চালানো হয়েছে। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞরা দিনরাত কাজ করে এসব ভুল তথ্য ও গুজবের পর্দা ফাঁস করছেন। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে এমন ভুল তথ্যের বিস্তার জনমনে আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের উত্তেজনা কমাতে যেখানে উভয় পক্ষের দায়িত্বশীল আচরণ করা উচিত, সেখানে ভারতীয় মিডিয়ায় এই লাগাম ছাড়া গুজব পরিস্থিতিকে করে তুলছে আরও জটিল। সানি আহমেদ, নাগরিক।